হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন ভিডিও নিয়ে স্পোর্টস সাফারিতে। সবাইকে ওয়েলকাম। তো প্রথমেই বলবো, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তো তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো আজকে কাকে নিয়ে কথা বলতে চলেছি। নাইট শিবিরে আইপিএল ট্রফি এনেছে 3বার, 2বার অধিনায়ক হিসেবে, আর গত বছর ছিলেন মেন্টর। কিন্তু টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে ব্যর্থতা পিছু ছাড়ছে না গৌতম গম্ভীরের। প্রথমে নিউজিল্যান্ডের কাছে দেশের মাটিতে 0-3 হেরে চুনকাম হতে হয়েছে। এবার অস্ট্রেলিয়ায় গিয়ে 3-1 সিরিজে বর্ডার গাভাস্কার ট্রফিও হাতছাড়া হয়েছে এই কিছুদিন আগের কথা। কয়েক মাসের মধ্যেই লাল বলের ক্রিকেটে ভারতীয় দলের কঙ্কাল বেরিয়ে পড়েছে। দেশের মাটি বিদেশের মাটি কোথাও টিকতে পারছে না ভারতীয় ক্রিকেটাররা। পাশাপাশি যে মানসিকতা নিয়ে তারা খেলছে তা নিয়েও উঠেছে প্রশ্ন। এরপরে টেস্ট সিরিজ রয়েছে জুন মাসে ইংল্যান্ডের সাথে। তাই বিরাট কোহলি বা রোহিত শর্মা টেস্ট খেলা চালিয়ে যাবেন কি না তা নিয়েও জল্পনা রয়েছে। সেই সিদ্ধান্ত নেওয়ার ভার দুই ক্রিকেটারের উপরেই ছেড়ে দিলেন গৌতম গম্ভীর। তার মতে কারোর ব্যক্তিগত সিদ্ধান্তে তিনি হস্তক্ষেপ করতে পারেন না। একই সঙ্গে ভারতের কোচ জানিয়েছেন, সিরিজ হারলেও অনেক কিছু ইতিবাচক পেয়েছেন তিনি। জসপ্রীত বুমরার সঙ্গে ঝামেলা করার জন্য ধমক দিয়েছিলেন স্যাম কনস্টাসকে। কোহলি রোহিতদের ভবিষ্যৎ প্রসঙ্গে গম্ভীর বলেন, কারোর ভবিষ্যৎ নিয়ে আমি কিছু বলতে পারবো না, সেটা ওদের উপরেই নির্ভর করছে। তবে একটা কথা বলতে পারি, খেলার প্রতি ওদের আবেগ খিদে একই রকম রয়েছে। আশা করি আগামী দিনেও ওরা ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আমরা সবাই জানি ওরা যাই ঠিক করে থাকুক না কেন সেটা ভারতীয় ক্রিকেটের ভালোর কথা ভেবেই করবে। রোহিতদের বাদ পড়ার প্রসঙ্গে ভারতীয় দলের কোচ বলেন, এটা নিয়ে এত কথা বলা হচ্ছে, অন্তত আরও একটু দায়িত্বশীল হওয়া উচিত ছিল আমাদের। যদি একজন অধিনায়ক বা ধরুন একজন নেতা নিজের আগে দলকে রেখে কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে আমার মনে হয় না কিছু খারাপ কাজ করছে। অনেক কিছু বলা এবং লেখা হয়েছে, তবে এটা কোনো দলের নয়, একজন ব্যক্তিগত সিদ্ধান্ত, সেটাও দলের স্বার্থে মাথায় রেখেই নেওয়া হয়েছে। তাই আগামী দিনে কেউ এমন কাজ করলে আশা করি সেও দলের কথা মাথায় রেখেই করবে। এই সিরিজ থেকে ইতিবাচক দিক কী পেলেন? জবাবে গৌতম গম্ভীর বলেন, এই সিরিজ থেকে অনেক কিছুই ইতিবাচক পেয়েছি। দলের অনেকে প্রথমবার অস্ট্রেলিয়ায় খেলছে, সবাই জানি এটা কঠিন সফর। অনেক দিন পর 5 ম্যাচ সিরিজ হলো। যশস্বী, নীতিশ, আকাশদীপ আলাদা করে আর কারোর নাম বলতে চাই না, প্রত্যেকে ভালো খেলেছে। মোহাম্মদ সিরাজের মানসিকতা অসাধারণ ছিল। আমি আর কাউকেই এমনভাবে দেখিনি প্রতিটা বলে নিজের সেরাটা দিতে। দেশের হয়ে খেলার জন্য এরকম মানসিকতা দরকার। বুমরার বোলিংটাও দেখুন, তবে মানসিক দিক থেকে সিরাজ বাকিদের থেকে এগিয়ে থাকবে। পাশাপাশি তিনি বলেন, খুব কঠিন সময় গিয়েছে তাতে সন্দেহ নেই। শেষ 8টা টেস্টে এই ফল হবে এটা আমরা আশা করিনি, তবে খেলাটা এরকমই, লড়াই চালিয়ে যেতে হবে। শুধু ক্রিকেট নয়, সাপোর্টিং স্টাফদেরও দায়িত্ব নিতে হবে। যেটা ঠিক মনে হবে সেটাই করতে হবে। ফলাফল আমাদের পক্ষে যায়নি, এটা মেনে নিতে হবে। অস্ট্রেলিয়া সিরিজ হারের পরেও আরও একবার ঘরোয়া ক্রিকেটের গুরুত্ব তুলে ধরছেন গৌতম গম্ভীর। ভারতীয় দলের কোচের মতে ঘরোয়া ক্রিকেটে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। রঞ্জি ট্রফি দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে এই মাসেই। তো চ্যাম্পিয়ন্স ট্রফির আগে জাতীয় দলের ক্রিকেটাররা সেখানে একটি ম্যাচ খেলতে পারে কিনা তা জানতে চাওয়া হয়েছিল গম্ভীরের কাছে। ভারতের কোচ বলেন, আমি সবসময় চাই ঘরোয়া ক্রিকেট খেলুক। ঘরোয়া ক্রিকেটে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত, স্রেফ একটা ম্যাচ নয়। যারা আরও বেশি ম্যাচ খেলতে পারবে এবং যাদের লাল বলের ক্রিকেটের প্রতি দায়বদ্ধতা রয়েছে তাদের সকলকে খেলা উচিত। যদি আপনি ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব না দেন তাহলে টেস্ট ক্রিকেটে খেলার মতন ক্রিকেটার খুঁজে পাবেন না। সম্প্রতিকালে ভারতীয় ব্যাটাররা কোনো পিচেই খেলতে পারছেন না, দেশের পিচেও তারা চিনতে পারছেন না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরুতে পেস সহায়ক উইকেট বানানো হয়েছিল, সেখানে ভারতীয় ব্যাটাররাই খেলতে পারেনি, 46 রানে অল আউট হয়ে যায়। বাকি 2 টেস্টে ঘূর্ণি পিচ বানানো হয়েছিল, ভারতীয় স্পিনাররা গড়পড়তা বোলিং করেন, সেখানে নিউজিল্যান্ড স্পিনাররা টেক্কা দিয়ে বেরিয়ে যায়। ঘরোয়া ক্রিকেট না খেলার কারণে দেশের পিচ চিনতে ব্যাটারদের অসুবিধা হচ্ছে বলেই ইতিমধ্যে প্রশ্ন উঠেছে। সম্প্রতি শ্রেয়াস আইয়ার, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়াদের নিয়মিত ঘরোয়া ক্রিকেটে খেলতে দেখা যাচ্ছে। ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয়তা ফেরাতে চায় বোর্ড, পাশাপাশি ক্রিকেটারদের ম্যাচ খেলার মধ্যে রাখতে চায়। শুধু গৌতম গম্ভীর নয়, ভারতীয় বোর্ডের প্রাক্তন সচিব জয় শাহ পর্যন্ত কড়া সুরে ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দিয়েছিলেন।
কেউ কেউ সেটা শুনলেও অনেকেই উপেক্ষা করে গেছেন। গম্ভীর জামানে কোনো অজুহাত শোনা হবে না বলেই মনে করা হচ্ছে। লাস্ট ম্যাচ সিডনি পিচেও কোনো জুজু ছিল না বলেই মনে করেন গৌতম গম্ভীর। নাম না করেই দলের ব্যাটারদের দুষছেন তিনি। বলছেন সিডনির উইকেট খুবই ভালো ছিল, টেস্টের জন্য খুবই ভালো, বোলার ব্যাটার দুই বিভাগই সাহায্য করেছে, ব্যাটারদের পরিশ্রম করতে হয়েছে রান করতে। অতীতে সিডনির উইকেটের মতন এই পিচ ছিল না, টেস্ট ফলাফল এমনই উইকেট হওয়া উচিত। দেশে ফিরেছেন এখন, তো সিদ্ধান্ত নিয়ে আলোচনা করবেন ওনারা কী করেন দেখা যাক। তো আপাতত বন্ধুরা, তোমাদের যদি কিছু মন্তব্য থাকে এতে কমেন্টে বলতে পারো। তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। আজকে এই পর্যন্তই। তো সবাইকে থ্যাংক ইউ, আজকের মতো টাটা।